মানুষ জানেন, আল্লাহ আল্লাহ, ওনার এক ঘটনা আপনাদেরকে বলতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বলের বয়স তখন 12 বছর। এই 12 বছর বয়সে সাথীরা একসাথে গোসল করতে গেছে। তো গোসল করতে গেছে, সবাই ল্যাংটা হয়েছে, সবাই ল্যাংটা। আহমদের বলে কি, আহমদ আজকে তো আমরা সবাই ল্যাংটা হয়ে গোসল করি, তুইও ল্যাংটা হয়ে। ওই বলতেন না, তোরা ল্যাংটা হইতে আমি হব না, আমি হব। তো সবাই চাপাচাপি করছে, বলছে খবরদার কেউ আমার গায়ে হাত দিবে। সব ল্যাংটা হয়ে গোসল করছে। ইমাম আহমদ উনি লুঙ্গি পরে গোসল করছে। পরের দিন সকালবেলা মাদ্রাসায় পড়তে গেছে, উস্তাদের কাছে হাদিস পড়তে। তো উস্তাদ বড় সাহেবুল হাদিস, উনি হাদিসের ব্যাখ্যা করতেছেন। এই 12 বছরের পিচ্ছি সে বলে কি, উস্তাদ জি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না। এখন তো হুজুর আশ্চর্য দেখে, ও যা বলে তাই ঠিক। আর এক হাদিস বলছেন, আবার ওই পিচ্ছি বলে উস্তাদ জি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে মনে হয় ভালো হইতো। খুব আদবের সাথে উস্তাদ দেখে ও যা বলে তাই ঠিক। 3-4 হাদিস হওয়ার পরে উস্তাদ তাড়াতাড়ি ক্লাস বন্ধ কইরা ভিতরে গিয়া ডাক দিছেন, আহমদ এদিকে কাছে গেছে। কি রে, তোর জীবনে কি ঘটনা ঘটছে তাই বল। উস্তাদ জি গতকাল এরকম সবাই ল্যাংটা হয়ে গোসল করছে, আমারও ল্যাংটা হইতে বলছিল, আমি ল্যাংটা হই নাই, লুঙ্গি পরে গোসল করছি। রাত্রে স্বপ্নে দেখি 2 নুরানি চেহারার বুজুর্গ আমার কাছে আসছে। জোরে বলে ফেলেন। তো আইসা বলতেছে, আমি তাদের দিকে তাকাইছি, সালাম বিনিময়ের পরে বলে, আমাদেরকে চেনো আমরা কারা? আমি বললাম, আপনারা কারা? বললেন, আমি আবু বকর, ইনি ওমর। জগৎটা কি দেখে, এই জগৎ আলাদা জগৎ, এই কোরআনের জগৎ আলাদা জগৎ, এর সাথে সংশ্লিষ্ট যারা তারা ভিন্ন জগতের বাসিন্দা। শুনেন মনোযোগ দিয়ে দেখি আবু বকর ওমর। আমি তো হা করে চেয়ে নিছি। ওনারা আমাকে বললেন, আমরা আসছি কেন জানো? কেন? তুমি যে কালকে এই যে ল্যাংটা হও নাই, তুমি বলছো যে আর কেউ না দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমারে দেখতেছি। এই কথা বলে যে তুমি ল্যাংটা হও নাই, ও যে মোহাম্মদ রাসূলুল্লাহ তোমারে ডাকতেছে, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বলছে, প্যারে হাবিবের চেহারা যখন দেখছি, দুইজনকে দুই দিকে ধাক্কা দিয়ে দৌড়ছে। আর এই জগৎটাই এমন, তো দৌড় দিয়েছি, নবীজির কাছে গেছি, নবীজি আমার বুকের মধ্যে দিয়েছে, দিয়ে বলছেন হার করো, হার করছি। তো নবীজি তার লালা মোবারক আমার মুখের মধ্যে দিয়ে দিছে। ওই হুজুর বললেন, উস্তাদজি বললেন, এই কারণেই আল্লাহ পাক তোমার সিনা এলেমের নোট দিয়ে ফেলে দিচ্ছে। এই জগৎটাই এমন, এই জগৎটাই এমন। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল যার কথা বলতেছি, ওই ইমাম আহমদ ইবনে হাম্বল পরস্পরে কথা বলেন না কেউ, মুরব্বীরা, মুরব্বী হন, যুবক হন, বাচ্চা হোক, সবাই কিন্তু একই। বাদাম তো দেবো, খেলো না বাবা, হেলান দিও না, সোজা হোক। মন্দির আদবের মন্দির, সবার জন্য একই নিয়ম। আমি যাদের কথা বলতেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম কত বড় ছিলেন, ওনার কথা কইতে গেলে তো ঘন্টা খানিক লাগবে, তা বলবো না, সংক্ষেপে বলতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, এটা সবাই জানেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি এক সফরে গেছে, সফরে একখানে রাত হয়ে গেছে, মসজিদে ঢুকছে, নামাজ কালাম করছেন, ঈশার নামাজের পরে ভাবলেন আর কোথায় যাবো, মসজিদেই থাকি। তো মসজিদের খাদেম তো মসজিদের প্রেসিডেন্ট, মসজিদের খাদের কাছে কি বাপরে বাপ। এই গত সিজনে খুলনা এক মাহফিলে রওনা হয়েছি, তো বৃষ্টির মধ্যে এক মসজিদে নামাজ পড়তে গেছি গাড়ি থামাইয়া। তো বলতেছিলাম যে মসজিদের খাদের মধ্যে কি জিনিস দেখছি আমি নিয়েছি, বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হইতেছে। তো মসজিদের যে ঢোকার সিঁড়ি, এটা কোনো মসজিদ না, কেবল এক সিঁড়িতে জুতা রাখছি যে যাতে পায়ে পানি কম লাগে। আর যে খাদেমের বকা খায়লা,
আচ্ছা মতো বকলো আমারে, আমিও নীরবে বকা খাই, বকা খাইয়া তারপরে মসজিদে ঢুকলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে বসা, খাদেম বলে বের হন, মসজিদে আমি তালা দেব। বাবা আমি মুসাফির মানুষ, মসজিদেই থাকবো, আমি আর যাবো কোথায়? বের হবেন না টাইনে বের করবো, বের হবেন না টাইনে বের করবো। আরে কুদরতের খেলা। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে বললেন টাইনে বের করার থেকে আমি বের, নিজে নিজে বের হয়েছে মসজিদের বারান্দায় বসছে। বারান্দায় বসেন, শীতকাল ছিল, শীতের রাত। দেখলেন দূরে আগুন জ্বলতেছে, কে যেন ওখানে রুটি বানাইতেছে, দূর থেকে দেখে বোঝা যায়। ভাবলেন যে এখানে তো ঘুম আসতেছে না, ওর চুলার কাছে গিয়ে দাঁড়াই থাকি, এতে একটু শান্তি লাগবে শীতের মধ্যে। তো ওখানে গেছে, তো ওখানে গিয়া বলছেন বাবা আমি তোমার এখানে একটু দাঁড়াইতে, দাঁড়া, কি সমস্যা? ওর অর্ডার ছিল রুটি বানাতে, ও তন্দুরে রুটি বানাইতেছে। তো রুটি সেকতে দেয়, দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি মানে ওখান থেকে ভাজা হওয়ার পরে বের করে আবার বলে আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর আমল করতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল শুনতেছে। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কি রে বাবা, তুমি এই যে রুটি বানাইতেছো আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, এই আমলের বরকতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। মুস্তাজাবুদ দাওয়াত বুঝেন তো, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি ভাই। আচ্ছা, এরপরে কয়েকটি সব দোয়া কবুল হয়েছে, একটা এখনো হয়নি। কোনটা হয় নাই? তো মনে মনে খুব ইচ্ছা ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল একবার দেখবো, তারে এখনো দেখা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, দেখ ভালো করে দেখ, তোরে দেখার জন্যই আল্লাহ আমারে মসজিদের বারান্দায় বসাই আছে, দেখ। আস্তাগফিরুল্লাহ।